এই ছবিটা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন অনুযায়ী ৭৮ জন্মের চক্র বা আত্মার উত্থান পতনের যাত্রা বোঝাচ্ছে। জন্মের উত্থান ও পতন, পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়া, আত্মা তার শুদ্ধতার পথে শিবের সান্নিধ্যে উপরের ফিরে অংশ আসে। উৎস ও লক্ষ্য শিব, নিরাকার জাকার পরমাত্মা, পরমধাম সার ব্রহ্মলোক, সবার উপরে জ্যোতিরূপে। ব্রহ্মাকুমারীদের মতে শিব হলেন জ্যোতির্বিন্দু, নিরাকার পরমাত্মা। তার নিজের কোনো শরীর নেই। তিনি আত্মাদের ঘর পরমধাম বা ব্রহ্মলোকে থাকেন। সত্যযুগ সোনার প্রাসাদ দিয়ে স্বর্গ বা পবিত্র দুনিয়া এটা বোঝানো। হলো আত্মার প্রথম অবস্থা। মাঝের অংশ আত্মার যাত্রা। আত্মা, সাদা পোশাক পরা মানুষটি প্রতীকী আত্মা। ধ্যানের মাধ্যমে সে পরমাত্মা শিবের সঙ্গে যোগযুক্ত হচ্ছে। পুরুষার্থের সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই আত্মা উপরে ওঠে, আবার নিচে নামে। সিঁড়ির ধাপে লেখা আছে শান্তি, প্রেম, শক্তি, পবিত্রতা, বার্ন, এগুলোই দিব্যগুণ। এই গুণ ধারণ করাই হলো পুরুষার্থ বা আধ্যাত্মিক প্রচেষ্টা। প্রধান অবস্থা। যখন আত্মা এই দিব্যগুণে পরিপূর্ণ থাকে, তখন সেটা সত্যযুগের রাধা, অবস্থা। কৃষ্ণ ও রাম সীতা। সত্যযুগ ও ত্রেতা যুগে আত্মারা পবিত্র দেবী দেবতা রূপে জন্ম নেয়।